2021-এর বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার 12টা আসনের মধ্যে 4টি আসনে জয়যুক্ত করেছিলেন, বাকি 8টি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024-এর লোকসভায় 4 বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃণমূল জিতলে দুয়ারে রেশন, আর মোদি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত, আর বিজেপি জিতলে খালি মোদিজির মন কি বাত। কি নেবেন সিদ্ধান্ত আপনার। আমরা তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করি। মায়েরা, আপনারা যারা আমার কথা শুনছেন, লক্ষ্মীর ভান্ডার পান? এই বিজেপির নেতা, বিজেপির রাজ্য কমিটির একজন মেম্বার আজ থেকে 5 দিন আগে সভা করে বলেছে, যে মেয়েরা বা যে মহিলারা, যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের খাঁচায় বন্দি করে রাখো, ঘরে বন্দি করে রাখো, তারা যেন ভোট দিতে না পারে। মায়েদের বিজেপির নেতারা বন্দি করে রাখতে চায়। আমি বলবো, ভোটের রেজাল্ট যেদিন বেরোবে, দিল্লি দেখবে কে কাকে বন্দি করেছে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মায়েদের আদালতে মোদি বাবুকে হতে হবে বন্দি। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে, আমাদের জলের টাকা, রাস্তার টাকা, আবাসের টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে পেরেছে আটকাতে? 20,000 কিলোমিটারের রাস্তার কাজ শুরু করেছে মমতা ব্যানার্জির সরকার 8,000 কোটি টাকা খরচা করে। আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার দেয় আপনাদের, খালি সারা বাংলা জুড়ে 2,30,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে প্রতি বছর আমাদের সরকার খরচা করে 27,000 কোটি টাকা। যতদিন মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার বাংলার মাটিতে আছে, আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যতদিন আমরা আছি আপনি লক্ষ্মীর ভান্ডার মাসের প্রথমে পাবেন, কেউ আটকাতে পারবে না। এটা আমাদের কথা, এটা আমাদের শপথ, এটা আমাদের কমিটমেন্ট। আমরা কথা দিয়ে কথা রাখার দল। যারা বাংলার সংস্কৃতি জানে না, বাংলার ঐতিহ্য জানে না, বাংলার কৃষ্টি জানে না, যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, আর এদের নেতা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। রবীন্দ্রনাথ ঠাকুরকে অমিত শাহ এসে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি টুকরো টুকরো করে ভেঙেছিল এই অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি কর্মীরা 2019 সালে নির্বাচনের প্রাক্কালে। বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ হচ্ছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে। শ্রদ্ধেয় বঙ্কিম বাবু নয়, শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, দার্শনিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, বলছে বঙ্কিম দা। যেন মোদিজি আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসাথে ছোটবেলায় ব্যাডমিন্টন খেলতো। 2021-এর বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার 12টা আসনের মধ্যে 4টি আসনে জয়যুক্ত করেছিলেন, বাকি 8টি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024-এর লোকসভায়
4 বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃণমূল জিতলে দুয়ারে রেশন, আর মোদি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত, আর বিজেপি জিতলে খালি মোদিজির মন কি বাত। কি নেবেন সিদ্ধান্ত আপনার। আমরা তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করি। মায়েরা, আপনারা যারা আমার কথা শুনছেন, লক্ষ্মীর ভান্ডার পান? পান? এই বিজেপির নেতা, বিজেপির রাজ্য কমিটির একজন মেম্বার আজ থেকে 5 দিন আগে সভা করে বলেছে, যে মেয়েরা বা যে মহিলারা, যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায়, তাদের খাঁচায় বন্দি করে রাখো, ঘরে বন্দি করে রাখো, তারা যেন ভোট দিতে না পারে। মায়েদের বিজেপির নেতারা বন্দি করে রাখতে চায়। আমি বলবো, ভোটের রেজাল্ট যেদিন বেরোবে, দিল্লি দেখবে কে কাকে বন্দি করেছে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মায়েদের আদালতে মোদি বাবুকে হতে হবে বন্দি। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমাদের জলের টাকা, রাস্তার টাকা, আবাসের টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে পেরেছে আটকাতে। 20,000 কিলোমিটারের রাস্তার কাজ শুরু করেছে মমতা ব্যানার্জির সরকার 8,000 কোটি টাকা খরচা করে। আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার দেয় আপনাদের, খালি সারা বাংলা জুড়ে 2,30,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে প্রতি বছর আমাদের সরকার খরচা করে 27,000 কোটি টাকা। যতদিন মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার বাংলার মাটিতে আছে, আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যতদিন আমরা আছি, আপনি লক্ষ্মীর ভান্ডার মাসের প্রথমে পাবেন, কেউ আটকাতে পারবে না। এটা আমাদের কথা, এটা আমাদের শপথ, এটা আমাদের কমিটমেন্ট। আমরা কথা দিয়ে কথা রাখার দল। যারা বাংলার সংস্কৃতি জানে না, বাংলার ঐতিহ্য জানে না, বাংলার কৃষ্টি জানে না, যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, আর এদের নেতা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, এই হচ্ছে বিজেপির আসল চেহারা।